হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আজকে আমি আলু ঘাটি, মানে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি যেটা বলা হয়। তো বগুড়াতে এই রান্নাটা সবাই পছন্দ করে, বা তারা অনেক মজা করে এই রান্নাটা খায়। তো আমার শাশুড়ি রান্না করতেছে আর আমি পাশে বসে ভিডিও করতেছিলাম, আর আপনাদের সাথে একটু গল্প করতেছি। এই আর কি, মানে আলুটা কীভাবে করা হয়, আলুটা সেদ্ধ করে একদম আলু ভর্তার মতো ঘেটে নেওয়া হয়। আর এইখানে একটা মাংসের ভিতরে যত ধরনের মশলা, পুরো মশলাটাই এখানে ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপরে এইভাবে আর কি কষানোর পরে তারপরে ঝোল দেয়, ঝোল দেওয়ার পরে আর ডিমগুলো দিয়ে দিলে আলু ঘাটি হয়ে যায়। বাট খাবারটা কিন্তু অনেক মজার একটা খাবার। আপনারা ট্রাই করে দেখবেন। আর আপনারা যদি কেউ চান তাহলে আমি একদিন এই রেসিপিটা করে, পুরো ফুল রেসিপিটা করে আপনাদেরকে দেখাতে পারি। সো যাই হোক, আপনাদের সাথে আমি এখন একটু গল্প করব, যেটা কি আসলে আমরা এখানে বড় বড় সেলিব্রিটিদের ভিডিও দেখে সময় নষ্ট না করে আমরা কিন্তু নতুন যারা আছি, আমরা নতুনরা যদি নতুনদের পাশে থাকি, ইনশাল্লাহ আমরা কিন্তু সফল হতে পারবো। কারোর ভিতরে হিংসা রাখা যাবে না যে কেন আমি তার ভিডিও দেখব, মানে ইত্যাদি এরকম অনেক কিছু আমি নিজে দেখেছি। আমার সামনে নতুন পুরান যার ভিডিও আসে, আমি কিন্তু প্রত্যেকটার ফুল ভিডিওটা দেখি এবং একটি কমেন্টও করি। আমি সবার পাশে থাকার চেষ্টা করি। কিন্তু আমি একটা জিনিস ফলো করে দেখলাম যে তুমি পুরান পার্সনদের ভিডিও দেখার পরে গঠনমূলক কমেন্ট কেন, তাদের কমেন্ট বক্সে যদি তুমি ইতিহাস লিখে ফেলাও, তারপরে তারা কখনো তোমার রেসপন্স করবে না। কারণ তাদের যে পাবলিকের অভাব নাই, দেন গিয়ে তাদের এখন আর আমাদের প্রবলেম। তারা কিন্তু একটা জিনিস ভাবে না যে এরকম নতুন ইউজারদের সহযোগিতায় কিন্তু তারা উপরে গেছে। তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে সেলিব্রিটিদের ভিডিও দেখে আমরা সময় নষ্ট করে না করে আমরা নতুনরা যদি নতুনদের পাশে থাকি, ইনশাল্লাহ আমরা কিন্তু জয় হব। কারোর ভিতরে হিংসা রাখা যাবে না। হিংসা এমনি তো তুমি বাস্তবে তুমি যদি হিংসা ভিতরে রাখো, তুমি কিন্তু কোথাও জয় হতে পারবা না। তোমার মন তুমি সবসময় ফ্রেশ রাখবা। কথাই আছে, ইসলামের কথাই আছে যে মনের ভিতরে কোনো মুনাফিকে রাখা যাবে না। তুমি মন ফ্রেশ রাখো, হয়তো তোমার জীবন চলতে একটু কষ্ট হবে, কিন্তু জয় কিন্তু তোমার জন্যে। সো যাই হোক, এই তো আলু ঘাটিটা গিয়ে কষানো হয়ে গেছে, আর এখন এই যে ঝোল দিয়ে দিল আর ডিমগুলো দিয়ে দিল। আর এখন 5 থেকে 6 মিনিটের মতো এটাকে রান্না করা হবে। তারপরে কিন্তু এটা জিরার গুঁড়ো দিয়ে উঠায় ফেলানো হবে। খাবারটা কিন্তু অনেক মজার একটা খাবার। সো যাই হোক, আর আমি এখানে এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো একটু কেটে নিচ্ছি। আর এটা আমার ভাঙাচোরা খুব কষ্ট করার সংসার। খুব কষ্ট করে আমার সংসারটাকে আমি গুছিয়ে রাখি। আর আমি না, পৃথিবীর প্রত্যেকটা নারী তার সংসার ধরে রাখার জন্য, হ্যাঁ, যাতে তার সংসারটা নষ্ট না হয়, তার জন্য কিন্তু প্রত্যেকটা নারী প্রত্যেকটা স্টেপ নিতে তারা রাজি আছে। একটা সংসার ধরে রাখার জন্য নারী অনেক কিছু করে, কম সহজে কখনো কোনো নারী সংসার ভাঙে না। এটা আমি মনে করি। সো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং